যে কোনো ডেজার্ট আইটেম তৈরি করার সময় এই আইটেমটি উপরে দিয়ে নকশা করলে অনেক সুন্দর দেখা যাবে। তো এইটা কিভাবে তৈরি করেছি তার ফুল ভিডিওটি আজকে দেখাবো। প্রথমে 2টা বিস্কিট, 2 চামচ চিনি, 1 চামচ ময়দা, এগুলো সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তো ব্লেন্ড করা শেষ হয়ে গেলে এরকম মিহি হয়ে যাবে। এরপর একটা বাটিতে ব্লেন্ড করা উপকরণগুলো নিয়ে 2 চামচ সাদা তিল একসাথে মিশিয়ে আলাদা করে রাখতে হবে। অন্য আরেকটা বাটিতে কর্ন সিরাপ 1 চামচ আর ঘি 2 চামচ নিয়ে একটু নেড়ে চেড়ে এরপর ওভেনে 3 সেকেন্ড বা 4 সেকেন্ডের জন্য দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। হালকা একটু গরম থাকবে। এভাবে ঘি এবং কর্ন সিরাপ ভালো করে নেড়ে তারপর ওভেনে দেবেন। ওভেন থেকে বের করে এরকম হয়েছে, নরম একদম। আপনারা চাইলে ঘির পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারবেন। তো এটাকে ভালোভাবে নেড়ে আমি ওই শুকনো মিশ্রণের সাথে একসাথে করব। তো এই ক্ষেত্রে যদি লিকুইডের পরিমাণ কমে যায় তাহলে সামান্য ঘি 1 চামচ বা 2 চামচ এর সাথে মিশিয়ে নিতে পারেন। এবার এটাকে ভালো করে মথে নেব। এখন একটা বেকিং পেপারের উপরে ডোটি রেখে আমি এটা একদম সোজা করে নেব। একদম পাতলা, বেশি পাতলা না, অল্প পরিমাণ পাতলা পরিমাণ করে নিতে হবে। এই মোলটি যখন ওভেনে দিব তখন এই কাগজের উপরে দিবেন না, পিৎজা বোর্ডের উপরে দিবেন। আমি কাগজের উপর দিয়ে ভুল করেছি, পরবর্তীতে এই কাগজটা ওঠেনি। তো আপনারা স্টিলের প্লেট অথবা পিৎজার যে ট্রেটা থাকে সেটির উপরে ডাইরেক্ট বসিয়ে দিবেন। যখন এই সাইজের একটু পাতলা হয়ে যাবে তখন আমি একটি ছুরির সাহায্যে বিভিন্ন শেপে এভাবে একটি দাগ কেটে নেব। তো এই দাগ কাটাটা আপনারা পরে করলেও হবে। এরপর আমি এটাকে ওভেনে দেব। ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 7 মিনিট দিলেই হয়ে যাবে। ইলেকট্রিক ওভেনে দিতে হবে। বের করার পর এরকম নরম থাকবে। তো নরম অবস্থায় এটাকে আবার সাইজ মতো কাটতে হবে। যার যেরকম নকশা প্রয়োজন সেই অনুযায়ী কেটে নেবেন। তো এইভাবে কাটার সময় আমি যে বেকিং পেপারটা দিয়েছি, আপনারা বেকিং পেপার না দিয়ে ডাইরেক্ট এটা কোনো শক্ত পিৎজা বোর্ডে অথবা শক্ত কোনো স্টিলের প্লেটে বসিয়ে দেবেন। তাহলে আমার মতো আর এই ভুলটা হবে না, কাগজ লেগে যাবে না। এরকম করে কাটার পর একটু ভাঁজ গোল করে বা বিভিন্ন শেপ অনুযায়ী একটু রেখে দিলে ঠান্ডা হলে একদম শক্ত হয়ে যাবে।
তো এরকম আমি গোল গোল শেপে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করা শেষ হলে সুন্দরভাবে যে কোনো ডেজার্টের উপরে এভাবে দিয়ে সুন্দরভাবে নকশা করে দিতে পারবেন, দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।